একদিকে মদের বোতল দিয়ে কাঁটাতারের বেড়া দিল বিএসএফ, অন্যদিকে সুযোগ বুঝেই কুষ্টিয়া বিএসএফ এর কাছ থেকে 200 একর জমি উদ্ধার করে নিল বিজিবি। হ্যাঁ ভিউয়ার্স, বেশ কয়েকদিন ধরে চলছে সীমান্ত উত্তেজনা। সরকার পরিবর্তনের পর বাংলাদেশের মানুষ যেন তাদের এক চুল পরিমাণ জমিও ছাড় দিচ্ছে না। ওইদিকে বাংলাদেশের মানুষের হঠাৎ করে এরকম জেগে ওঠার বিষয়টি মেনে নিতে পারছে না বিএসএফ, আর এই সব নিয়েই চলছে সীমান্ত উত্তেজনা। অনৈতিক কাজ কাকে বলে, কত প্রকার ও কি কি, তা বোধহয় আমাদের ভারতের থেকে শেখা উচিত ছিল। বাংলাদেশের মানুষের জেগে ওঠার যে বিষয়টাকে মেনে নিতে পারছে না তারা, সেই রাগে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমানা ঘেঁষে কাঁটাতারের বেড়া দিয়ে বসেছে। কিন্তু সেটা করেও কিন্তু তাদের মনে শান্তি মেলেনি। এখন আবার সেই কাঁটাতারের বেড়ার উপর ঝুলিয়ে দিয়েছে মদের বোতল। একবার ভাবুন, মানুষ কতটা খারাপ হলে মদের বোতল ছড়াতে পারে, চিন্তা করেন একবার। তবে তারা যে কেন মদের বোতল ঝুলিয়ে দিয়েছে সেটা জানলে আপনি আরো এক দফা বেশি অবাক হবেন। তারা বলছে যে কাঁটাতারের নিরাপত্তার জন্য নাকি তারা এই মদের বোতল ঝুলিয়েছে, যাতে টুংটুং আওয়াজ পেরেই তারা বুঝে যায়। কিন্তু আসলেই কি তাই? মূলত সীমানা ঘেঁষে যেসব বাংলাদেশি বসবাস করে তাদের দাবি এই সমস্ত মদের বোতলে নাকি বিষাক্ত কোনো পদার্থ মিশিয়ে দিয়েছে বিএসএফ। মূলত এই বিএসএফ এবং ভারতের মূল লক্ষ্য হলো বাংলাদেশের মানুষের ক্ষতি করা, আর কিছুই নয়। আমরা ভয়ে ভয়ে অবস্থায় আছি, বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি। হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায়। বোতল টাঙিয়ে, যে বোতলের মধ্যে এসিতেও থাকতে পারে। আর এর জন্য সীমান্তে বসবাসকারী বাঙালিরাও মুখ বুজে কিন্তু বসে নেই। খুব শীঘ্রই তারা এর বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করবে, এর জন্য উদ্যোগ নিচ্ছে। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশিরা কিন্তু কম যায় না ভাই। ভারতীয়দের মাথায় টুপি পরিয়ে নিজেদের হারিয়ে যাওয়া 25 বছর আগের সম্পদ আবারও নিজের করে নিয়েছে তারা, যে সম্পদ ভারত টানা 25টা বছর দখল করেছিল। মূলত ঘটনা হচ্ছে, কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি 200 একর জমি ভারত টানা 25টা বছর ভোগ দখল করেছিল। মূলত সেই সম্পদটাই বাংলাদেশ এবার ফিরিয়ে নিয়ে এসেছে, আর এই সকল বিষয়গুলো ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না। এখন তারা যে কি করবে আর কি করবে না নিজেরাও বুঝতে পারছে না। বুঝেন না, সরকার চেঞ্জ হয়েছে, হাসিনাকেও পাচ্ছে না, আবার ভোগ করা জমিগুলোও এখন হারিয়ে যাচ্ছে এক এক করে। বেচারাদের কষ্ট দেখে আমারই কষ্ট হচ্ছে। যাই হোক, বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।